আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সুইটি আক্তার। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমরা মূলত হচ্ছে আমাদের সম্পর্ক ছিল, কিন্তু ফ্যামিলিগতভাবে আমাদের বিয়েটা হয়। কিন্তু বিয়ের পরে আনফর্চুনেটলি আমার হাজব্যান্ড অনেক চেঞ্জ হয়ে যায়, এবং ফ্যামিলির লোকজন হচ্ছে আমাকে অনেক ইগনোর করে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন, কারণ আমার ফ্যামিলিটা অনেক ভিন্ন ফ্যামিলি ছিল, তার জন্য তারা আমাকে পুরো একটা বছর অনেক শারীরিক এবং মানসিক টর্চার করে। একটা সময় আমার হাজব্যান্ড আমার নামই শুনতে পায় না, সে টোটালি আমার সাথে যোগাযোগ অফ করে দেয়। তো সে সময় আমি আমার হাজব্যান্ডের বাসায় যাই, তারা আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি তার বাসায় যাই, আমার শাশুড়ি এবং শ্বশুরের হাত পা ধরি, কিন্তু তারা আমাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করে না, তারা আমাকে ফিরিয়ে দেয়। তখন আমি আসি, আমার হচ্ছে হাজব্যান্ডের যে বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তাকে নক দিয়ে আমি হচ্ছে তাকে বলি আমার হাজব্যান্ডের সাথে দেখা করে দেওয়ার জন্য। আর আমার হাজব্যান্ডের বন্ধুর নাম হচ্ছে খায়রুল ইসলাম, যে ঢাকায় থাকতেন, এবং আমার হাজব্যান্ডও শুনেছিলাম ঢাকায় থাকতেন। তাই আমি তাকে অনেক রিকোয়েস্ট করি যে আমার তার সাথে মিউচুয়াল করে দেওয়ার জন্য, কিন্তু সে যেহেতু তার খুবই ক্লোজ বন্ধু, তাই এতটুকু আশা তার কাছ থেকে আমি করতেই পারি। কিন্তু সে আমাকে আশ্বস্ত করে যে তার সাথে দেখা করাই দিবে এবং মিউচুয়াল করে দেবে। এর জন্য সে আমাকে একটা আমার সিভি নেয় এবং একটা জবেরও ব্যবস্থা করে এই বলে, এবং আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে সে দেখা করাই দেবে এসব বলে অনেক কিছু বলে মোটিভেট করে আমাকে ঢাকায় ডাকে। এবং ঢাকায় আসার পর সে আমাকে বলে যে তোমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাবো, এই বলে সে আমাকে আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাওয়ার কথা বলে সে তার আগে থেকে প্ল্যান করে ভাড়া করে রাখা বাসায় আমাকে নিয়ে যায়, এবং সেখানে নিয়ে গিয়ে সে চরিত্রকে আমাকে ধর্ষণ করে, এবং সেটা হচ্ছে ভিডিও রেকর্ড করে রাখে সে, যেটা দিয়ে সে পরবর্তীতে কন্টিনিউ আমাকে হচ্ছে শারীরিক নির্যাতন চালায়। সেটা দিয়ে ব্ল্যাকমেল করে আমাকে কন্টিনিউ শারীরিক নির্যাতন চালায়। এবং একটা সময় জানতে পারি যে আমার হাজব্যান্ড মারা যায়, কিন্তু কোনোভাবে সে আমাকে তার সাথে দেখা করায় না। তার পরবর্তীতে সে হচ্ছে আমাকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু হচ্ছে সে আর সেটা করে না। যখন আমি তাকে ফাইনালি হচ্ছে বিয়েটা করতে বলি যে এইভাবে চলে না, তখন সে আমাকে মারধর করে, বাসা থেকে বের করে দেয়, আমার ফোন ভেঙে সব নষ্ট করে দিয়ে বাসা থেকে বের করে দেয় আমাকে। সে আর কোনোভাবে সেটা স্বীকার করে না, এবং আমাকে সবখান থেকে ব্লক মেরে দেয়, এবং সে আমাকে অনেক অপমান করে। আমি তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তিনি আমাকে হচ্ছে এভাবে মানসিকভাবে আর কি অসুস্থ বানায় দেয়। আপনি কি তার ফ্যামিলিতে বিষয়গুলো বা আপনার ফ্যামিলিতে জানাইছেন? আমি বিষয়গুলো তার ফ্যামিলিতে এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে জানাই। তারা আমাকে হচ্ছে জাস্টিস পাইয়ে দিবে বলে আশ্বস্তও করে, কিন্তু তারা স্টেপ নিতে চায়, কিন্তু তারা পরবর্তীতে কোনো স্টেপ নেয় না। আমি তার সেই ছেলের ফ্যামিলিতেও জানাই, খায়রুলের ফ্যামিলিতে, কিন্তু সে কী করে, তারা হচ্ছে আমাকে কোনোভাবে আশ্বস্ত করে না। তারা আমাকে অনেক হচ্ছে অপমান করে, বরঞ্চ অপমান করে, অনেক খারাপ খারাপ কথা বলে। পরবর্তীতে আমি হচ্ছে যখন কেউ কোনো স্টেপ নেয় না, আমাকে বলে যে একা একা স্টেপ নাও, তখন আমি গিয়ে একা হচ্ছে স্টেপ নেই, কারণ নিজের হচ্ছে জাস্টিস পাওয়ার জন্য নিজের লড়াইটা শুরু করি, এবং আমি সেখানে গিয়ে থানায় হচ্ছে আমি এসে মামলা করি। আপনি হচ্ছে যখন বাসায় এনে আপনাকে রাখছে, ও কোথায় রাখছিল এবং কোন থানায় মামলাটা করছে? আমাকে পশ্চিম মেরুল বাড্ডায় হচ্ছে রাখছিল। আমি বাড্ডা থানায় মামলাটা করি, বাড্ডা থানায় মামলাটা করছি, যেহেতু এক্সপোর্টটা এখানে, তাই এবং তদন্ত সাপেক্ষে তারা হচ্ছে মামলাটা আমার নিয়েছে। তারা তদন্ত করে যখন হচ্ছে ঘটনার সত্যতা পায়, তখন তারা মামলাটা অ্যাকসেপ্ট করে। মেডিকেল টেস্ট? জি, তারা মেডিকেল টেস্টও করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে অন্য যে ভাড়াটিয়া ছিল, যারা দেখেছে, তাদের কাছ থেকে তারা হচ্ছে শুনে তারা সত্যতা যাচাই করে তারা হচ্ছে মামলাটা নেয়। এখন আপনি কি চাচ্ছেন? আমি আসলে আমি জাস্টিস চাচ্ছি, এবং আমি তার এক শাস্তি চাচ্ছি। আমি চাই সে যে অপরাধ করেছে তার জন্য সে কঠিন শাস্তি পায়, যাতে আর কোনো মেয়ের সাথে সে করতে না পারে। আপনার হাজব্যান্ডের বাসা কোথায়? আমার হাজব্যান্ডের বাসা হচ্ছে মিঠাপুকুর থানার বালারহাটে, খন্দকারপাড়া গ্রাম, এবং খায়রুল ইসলামের গ্রামের বাসা হচ্ছে কোমরপুর। বালারহাট হচ্ছে তার পোস্ট অফিস, এবং হচ্ছে কাছাকাছি। জি, মিঠাপুকুর হচ্ছে তার থানা, এবং তার জেলা হচ্ছে রংপুর।